আমি কল্যাণ শাস্ত্রী। আজকে আপনাদের কাছে একটা ট্যারো কার্ডের মাধ্যমে অনলাইন ক্লায়েন্টের ভাগ্য গণনা সেটা করে দেখাবো। তো ক্লায়েন্টের সুরক্ষার জন্য আমি তার নাম, ঠিকানা সবই গোপন রাখছি। খালি ঘটনাটা কী ঘটেছে সেটা বলে সেটা আমি ভাগ্য গণনা করে দেখব কী হলো এবং সেটা রেজাল্ট আপনাদের জানাবো। ধরে নিচ্ছি ক্লায়েন্টের নাম এক্স। তিনি বছর 7 আগে তার পার্টনারকে একটা মোটা টাকা দিয়েছিলেন, প্রায় 7 লক্ষ টাকা মতো। দিয়ে সেটাকে ক্রিপ্টোকারেন্সি, যে স্টক অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি আছে তাতে ইনভেস্ট করতে বলেছিলেন। তো তার কথা মতো পার্টনার সেটাই করেছে। কিন্তু যখন টাকাটা উইথড্রল করতে বলছেন, পার্টনার বলছে হ্যাঁ তোমার প্রফিট হয়েছে, কিন্তু পার্টনার টাকাটা উইথড্রল করে ওনাকে দিচ্ছেন না। প্রতিদিন একটা বাহানা করছেন যে আজকে একটু ব্যস্ত আছি, কালকে টাকাটা উইথড্র করে দেবো, তোমার তো প্রফিটে আছো, টাকাটা দিয়ে দেবো। এই করে প্রায় 5 বছর হয়ে গেল, তো উনি টাকাটা কিন্তু পাচ্ছেন না। উনি আমার কাছে যে কোশ্চেনটা রেখেছেন সেটা হচ্ছে, উনি টাকাটা কাউকে ফেরত পাবেন নাকি ওনার পেছনে ঘুরবে, ওনাকে টাকাটা ফেরত পাওয়ার কোনো চান্স আছে না একদমই চান্স নেই। তো এই সমস্ত প্রেডিকশান কোনো পুষ্টি বা হাত থেকে করা যায় না। এটা একমাত্র হোরা করা যায়। হোরা করতে গেলে প্রচণ্ড শান্ত একটা নির্জন পরিবেশ লাগে, অনেক কিছু কন্ডিশন লাগে, আর নয়তো ট্যারো কার্ড টানতে হয়। তো আমি যেটা এখন দেখছি যে ট্যারো কার্ড টানাটাই আমার পক্ষে সবচেয়ে ভালো হবে ভাগ্য নির্ধারণ করার জন্য। তো আমি ট্যারো কার্ড টানবো, দেখবো কী কার্ড উঠলো। কার্ড টানা হয়ে গেছে। তো এটা হচ্ছে ওয়ান কার্ড স্প্রেড মেথড। একটাই কার্ড টেনেছি। যদি পজিটিভ কার্ড ওঠে তাহলে জানবো ওনার পক্ষে ভালো, উনি টাকাটা ফেরত পাবেন। আর যদি নেগেটিভ কার্ড ওঠে তাহলে বুঝবো এটা ওনার ক্ষেত্রে খুবই অশুভ, উনি টাকাটা ফেরত পাবেন না। আর যদি মেবি কার্ড ওঠে বা নিউট্রাল কার্ড ওঠে তাহলে ব্যাপারটা ঝুলেই থাকবে। এটা উনি পেতেও পারেন, নাও পারেন, ওনাকে আবার লেগে থাকতে হবে এটা নিয়ে। তো কার্ড আমি ওয়ান কার্ড স্প্রেড করেছি এবং কার্ড টানা হয়ে গেছে। এখন দেখব কী কার্ড উঠেছে। এখন যেটা উঠেছে সেটা হচ্ছে দ্য হারমিট কার্ড। এই কার্ডটা ওয়ান কার্ড স্প্রেডের মাধ্যমে উঠেছে। এবার দেখবে এটা ক্যারেক্টারিস্টিক কী, এটা বৈশিষ্ট্য কী, সেই অনুযায়ী উনি এই কোশ্চেনের ফলটা পাবেন। এবার দেখতে চলেছি ট্যারো কার্ডের ওয়ান কার্ড স্প্রেডের মাধ্যমে যে কার্ডটি উঠেছে সেই হারমিট কার্ড, তার বৈশিষ্ট্য। এখানে বলছে হারমিট কার্ড হচ্ছে নাম্বার 10th কার্ড ট্যারো কার্ডের 78টা কার্ডের মধ্যে। এর নাম্বার হচ্ছে 9, এর প্ল্যানেট মার্স, জোডিয়াক হচ্ছে ভার্গ, এলিমেন্ট আর্থ। এটা হচ্ছে নেগেটিভ কার্ড। পিকটোরিয়াল রিপ্রেজেন্টেশনে দেখা যাচ্ছে একটা ভদ্রলোক, তার হাতে হ্যারিকেন, অর্থাৎ সে অন্যদের আলো দেখাচ্ছে কিন্তু নিজে একলা হয়ে গেছে। হারমিট তাই একলা থেকে আত্মসমালোচনা করে উন্নতি লাভ করবে। হোয়াইট বিয়ার্ড, প্রচুর অভিজ্ঞতা, মানে এই ভদ্রলোকের অভিজ্ঞতা প্রচুর। স্টিক ইন হ্যান্ড, তার মানে স্টিক ইন হ্যান্ড মানে ইউজিং ইট টু লুক ইন্টু সাবকনসিয়াস মাইন্ড, মানে অবচেতন মনে তিনি এটাকে ব্যবহার করে ফেলেছেন। বা ডিপেন্ডেন্সি, একটা পরনির্ভরতা গড়ে উঠেছে। ব্লুইশ কালার মানে কামনেস, কিন্তু খুব ঠান্ডা শান্ত প্রকৃতির। ওল্ড, একটা ইমিউনিটি ইস্যু থাকবে, ঠিক আছে। তো ওনার কাছে এখন যেটা আমি বুঝলাম যে উনি এমনি খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ, ওনার প্রচুর অভিজ্ঞতা আছে, প্রচুর জ্ঞান আছে, নলেজ আছে, উনি অন্যকে আলো দেখান, অন্যকে পথ দেখান, ঠিক আছে। কিন্তু একটা অবচেতন মনে একটা ভুল উনি করে ফেলেছেন, পরে নির্ভর হয়ে পড়েছেন। তো ওনার ক্ষেত্রে যে গাইডেন্স যেটা হবে আমি এখন দেব, যে অপরকে ততটাই নলেজ শেয়ার করুন যতটা তাদের দরকার, যাকে তাকে জ্ঞান দেওয়ার দরকার নেই, নইলে ওরা আপনাদের থেকে মানে আপনার থেকে দূরে চলে যাবে। অপরের বেশি ভালো বা উপকার করতে যাবেন না। ইউ নিড টু ইউজ ইউর স্ট্রেংথ অ্যান্ড কারেজ, ঠিক আছে। পাস্টকে ভুলে গিয়ে এগিয়ে যান। ট্রাস্টিং ইউর ইনার গাইডেন্স, introspection, solitude and seeking wisdom from within। তো
ওনাকে এটাই বলবো, আর এ করে লাভ নেই, এবং যাকে তাকে বেশি জ্ঞান দিতে যাবেন না, বেশি উপকার করতে যাবেন না গায়ে পড়ে। হুম? অতীতের কথা ভুলে যান। ভুলে গিয়ে আপনি নতুন করে এগিয়ে চলুন। আপনার সাহস আর স্ট্রেংথ আছে, জ্ঞান আছে, নলেজ আছে, এগুলো কাজে লাগান। তো আমি ওনাকে এটাই, আমার ক্লায়েন্ট আমাকে ওনার হাতের দুটো ফটো পাঠিয়েছিলেন। তো সেখানে আমি দেখতে পেয়েছি ওনার ভাগ্যরেখাতে যে বয়সে উনি টাকাটা দিয়েছিলেন ইনভেস্ট করতে, ঠিক সেই বয়সে একটা ছেদ আছে। ভাগ্যরেখায় ওই বয়সে ছেদ থাকা মানে কোনো আর্থিক দিক থেকে বিশাল বড় অঘটন, কোনো ভাগ্য বিপর্যয়, বা কোনো আত্মীয়ের মৃত্যু, বা বিশাল রকম একটা আহ, বিপর্যয় বোঝায়। তো এক্ষেত্রে কিন্তু একটা ইন্ডিকেট দিচ্ছে উনি যে টাকাটা ওই টাইমে বয়সে দিয়েছিলেন সেটা বিপর্যয় ঘটবে, অর্থাৎ ওই টাকা উনি ফেরত পাবেন না। তো ট্যারো কার্ডের মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেল। ভাগ্যরেখা থেকে একটা আইডিয়া করাই ছিল যে ওই বয়সে ওনার একটা বিশাল বড় বিপর্যয়, সেটা আর্থিক হতে পারে, মানসিক হতে পারে, বা কারো মৃত্যু, এটা হতেই পারে, এটা ঘটবে। কিন্তু ট্যারো কার্ডের মধ্যে জানতে পারলাম যে ওই বয়সে উনি টাকাটা ইনভেস্ট করেছিলেন একটা ফ্রডের মাধ্যমে। তো ওই টাকাটা কিন্তু উনি ফেরত পাচ্ছেন না, এবং ভাগ্যরেখা এটা ইন্ডিকেট করছে। তো আমরা ফাইনাল ডিসিশন এটাই পেলাম যে ভাগ্যরেখা বিচার করে এবং ট্যারো কার্ডের মাধ্যমে কনফার্ম হয়ে যে আমরা অনলাইন ক্লায়েন্ট যে বয়সে টাকাটা ইনভেস্ট করতে দিয়েছিলেন, এই টাকাটা উনি আর ফেরত পাবেন না, ওনার একটা ভাগ্য বিপর্যয় ঘটেছে।